আক্ষরিক অর্থে আমাদের কিন্তু সমাজ ব্যবস্থায় এখন পুলিশের যে অবস্থান তাতে কিন্তু আমরা তাদের জুলাইয়ের অভ্যুত্থানে তাদের অবস্থান কিংবা তাদের নানান রকমের দুর্নীতির মানে আমরা যে ধরনের খবর আসলে বাইরে থেকে পাই সেই অবস্থা থেকে কিন্তু পুলিশদের প্রতি আমাদের এক ধরনের একটা ক্ষোভ তৈরি হয়। কিন্তু হ্যাঁ, ভাবমূর্তি তাদের ক্ষুণ্ণ হয়েছে এবং সেইটার জন্য আমাদের কিন্তু এক ধরনের ক্ষোভ আছে তাদের উপরে। কিন্তু আপনি যখন লিনাকে দেখবেন তখন আপনার কিন্তু মানে এই ক্যারেক্টারটা করতে করতেই কিন্তু আমার পুলিশের প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে। কারণ আমার মনে হচ্ছে যে আমরা আসলে সবসময় তাদেরকে তাদের পোশাকের বা তাদের ডেজিগনেশনের মাপে মাপি। আমরা তারাও যে একটা মানুষ, তাদেরও যে ভেতরে আসলে রক্ত মাংসে একটা মানুষ আছে, তাদেরও যে মন আছে, তাদেরও যে আসলে কষ্ট হয়, তাদেরও যে আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয় কিংবা তারাও যে কখনো কখনো কোনো রকমের দুর্নীতির শিকার হন, এগুলো আমরা দূর থেকে হয়তো বুঝতে চেষ্টা করি না, যেটা আমি লিনাকে ধারণ করতে গিয়ে আমি অনেকটা বুঝতে পেরেছি। এবং আমার কাছে মনে হয় যে যারা আসলে আমাদের এক ধরনের যাদের এই রাগটা নিয়ে আছেন আমরা শান্তি শৃঙ্খলা বাহিনীর উপর, তাদেরও এক ধরনের মন মানসিকতার পরিবর্তন হবে এই সিনেমা দেখে পুলিশের উপর। ঈদের সিনেমাগুলো নিয়ে আমি খুবই আশাবাদী এবং খুবই আমার ভালো লেগেছে যে এক এক ধরনের সিনেমা, প্রত্যেকটা সিনেমার আলাদা ধরন এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু আলাদা আলাদাভাবে দর্শকপ্রিয়তা পেয়েছে। সেটা উৎসব হোক, তাণ্ডব হোক, সেটা ইনসাফ হোক, নীলচক্র হোক কিংবা আমাদের সিনেমা হোক, সব সিনেমায় কিন্তু আলাদা আলাদা দর্শক পেয়েছে এবং দর্শকের কিন্তু একটা উপচে পড়া ভিড় আছে সিনেমা হলগুলোতে, যে একটা সিনেমা দেখতে আসছে, পাচ্ছে না টিকিট, আরেকটা সিনেমা দেখছে, বা আজকে একটা সিনেমা দেখেছে, কালকে আরেকটা সিনেমা দেখছে। এই যে একটা মানে ট্রেন্ড চালু হয়েছে, এটা ভীষণ আশার।